বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। শুনলেন তো রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য। বিএলওদের হুঁশিয়ারি দিচ্ছে, বিহার দেখাচ্ছে, মানে উনি পুরো দায়িত্ব নিয়েছে। আগামী 2026-এ অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎবাণী মিলিয়ে দিয়ে তবে উনি শান্তি পাবেন। বিএলও টুরা না হয় রাজনৈতিক দলের মনোনীত ক্যান্ডিডেট, কিন্তু বিএলও ওয়ানরা তারা তো সরকারি কর্মচারী। আর আপনারাই তো বলেন সরকারি কর্মচারীরা সঠিক ডিএ পাচ্ছে না, স্কুল শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে। এই স্কুল শিক্ষক সরকারি কর্মচারীরা মিলেই আগামী দিনে মমতা সরকার উল্টে দেবে, পশ্চিমবঙ্গ সরকার উল্টে দেবে। তাহলে আজকের আবার তাদের হুঁশিয়ারি দিচ্ছেন কোন দুঃখে? আপনাদের কথায় কেন্দ্র রাজ্যের একাধিক আইএস আইপিএস কে টাইট দেওয়ার জন্য দিল্লিতে ডেকে পাঠিয়েছিল। গত 5 বছরে অন্তত 12-10 দিল্লিতে ডেকে পাঠিয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজনকেও যেতে দেয়নি, একজনকেও পাঠায়নি। কি করেছে কেন্দ্র সরকার? কি ঘন্টা করতে পেরেছে? আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারীদের নির্বাচন কমিশন জেলে ঢোকাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভাবছেন বসে বসে দেখবে? আপনি মশাই মূর্খের স্বর্গে বাস করছেন। একে তো এই এসআইআর কে আপনারা রাজনৈতিক এজেন্ডায় পরিণত করে, ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক এজেন্ডায় পরিণত করে সব থেকে বড় ইস্যুটা 2026 বিধানসভা নির্বাচনের সব থেকে বড় ইস্যুটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। আর তার উপরে এই বিএলওদের হুঁশিয়ারি দিচ্ছেন। যদি এই বিএলওরা বেঁকে বসে তাহলে দেখি আপনাদের জ্ঞানী জ্ঞানেশ কুমারের কত ক্ষমতা আছে এই বাংলার ভোটার লিস্ট থেকে 1.5 কোটি নয় 5 লক্ষ, মাত্র 5 লক্ষ ভোটার বাদ দিয়ে দেখাবে। আর বিএলওদের এসআইআর ট্রেনিং শুরুর দিনই একেবারে তুলকালাম অবস্থা। নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলার সময় প্রথম দিনে বিক্ষোভ। বিএলওদের একাংশের দাবি স্কুল ডিউটির পর এসআইআর এর কাজের নির্দেশ কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, যা করা কার্যত অসম্ভব। এসআইআর এ বিএলওদের ময়দানে নামা কি তাহলে অনিশ্চিত হয়ে পড়েছে? 3 দফা দাবিতে অনর বিএলওরা। দেখো কাণ্ড, এক রাবণের রক্ষে নেই, তার উপর আবার সুগৃহীত স্বর। এমনিতে সময় দিচ্ছে না, হাতে মাত্র 2 মাস সময়। তার উপরে নির্বাচন কমিশন বলছে বিএলওরা স্কুল করে, তাদের স্কুল সেরে তারপরে নাকি নির্বাচন কমিশনের এসআইআর এর কাজ করে দেবে। তা পরিমাসে আমাদের বিএলওরা, অর্থাৎ আমাদের এই স্কুল শিক্ষক টিচাররা, তারা কি খাওয়া ঘুম ভুলে রাতের বেলা হ্যারিকেন নিয়ে বেরাবে? একে বলছে যে একবার নয় 3 বার যেতে হবে। এক ভোটার যদি একবার বাড়িতে না থাকে তার বাড়ি 3 বার যেতে হবে, ফর্ম দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, আপলোড করতে হবে। আবার বলছে তার সঙ্গে নাকি স্কুলও করতে হবে। মানে গুরু তো এন্টার পলিটিক্যাল সায়েন্সে এমএ, আর সেই গুরুর ছাত্র এনারা, এই জ্ঞানী জ্ঞানেশ কুমার। তাদের কাছ থেকে আর ভালো কি আশা করতে পারেন? এর থেকে বেটার আর কি আশা করতে পারেন? তবে আমাদের বিএলওরা, এই বাংলার স্কুল শিক্ষক টিচাররা, তারা আজকের পরিষ্কার জানিয়ে দিয়েছে স্কুল করে এত কাজ তাদের করা সম্ভব নয়। যদি তাদের দাবি দেওয়া না মানে তারা এ কাজ থেকে অব্যাহতি নেবে, তারা এ কাজ করবে না। 150 কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পাঠ থেকে অতটা যাতায়াত করে রাত 7-8টায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব? রাত 12টা অবধি? কারোর বাড়িতে রাত্রিবেলা 10টার সময় গিয়ে ঢোকা পসিবল না। আর 1 মাস যদি স্কুল কখনো কন্টিনিউ দিতে পারে না। আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন তারা বাড়ি মানে ডোর টু ডোর যাবে, তাদের নিরাপত্তাটা কোথায়? সবার মধ্যে থেকে একটা রিটেন সাবমিশন করতে হবে ওনাদের কাছে। আপনারা কতজন আছেন এটা করতে? ফর্ম বাড়ি বাড়ি পৌঁছানো থেকে শুরু করে সেগুলো ডেটাবেস তৈরি করা এবং প্রতি মুহূর্তে প্রত্যেকটা ভোটারের আপডেট নেওয়া, এই কাজটা 24/7 এই কাজটা আমরা স্কুলে গিয়ে স্কুলের দায়িত্ব পালন করে সম্ভব নয়। তাই আমরা বলেছি যে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে কিভাবে আমাদের এই সময়টা কাজের থেকে, মূল কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। 4 তারিখের আগে আমাদের এনশিওর করতে হবে, লিখিত আমাদের দাবি মেটাতে হবে লিখিতভাবে। যতক্ষণ না আমরা লিখিত কোনো আশ্বাস পাচ্ছি ওনাদের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজে যোগ দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি আমরা। একদিকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিচ্ছে, আর একদিকে নির্বাচন কমিশন স্কুল বর্তমান রেখে টিচারদেরকে বিএলওর কাজ অর্থাৎ নির্বাচন কমিশনের কাজ করার ফরমান জারি করছে। আর তার ফলস্বরূপ যা হওয়ার, এই বাংলার মেরুদণ্ড সোজা করে থাকা টিচাররা আজকের নজরুল মঞ্চের ট্রেনিং এর প্রথম দিন দেখিয়ে দিয়েছে। ট্রেনিং এর প্রথম দিন যে চিত্র, যে টেলার আজকের বাংলার শিক্ষকরা বিএলওরা দেখালো, তাতে আগামী দিনে এই নির্বাচন কমিশনের কপালে অশেষ দুঃখ আছে। আজকের এই চিত্র দেখার পর আমি একদম নিশ্চিত জ্ঞানী জ্ঞানেশ কুমারের লেবু লঙ্কা মাথায় উঠে গেছে। আগামী দিনে এই পশ্চিম বাংলায় এই টিচারদের দাবি দেওয়া মিটিয়ে তাদের সম্পূর্ণ দাবি পূরণ করে এসআইআর 2 মাসের মধ্যে কিভাবে সফল করবে তা নিয়ে জ্ঞানী জ্ঞানেশ কুমার তো ছাড়ুন, এন্টার পলিটিক্যাল সায়েন্সের গুরুদেব এবং তার চেলার মাথার ঘাম পায়ে পড়বে। সাহেব একবার স্টেজে উঠুন, সাহেব কি বলে শুনুন। প্রত্যেকেরই কিছু বক্তব্য থাকতে পারে, সেই বক্তব্যটা সাহেবকে বলুন। ধরে নিন সাহেব অনুমতি দিলেন না, সেটা ক্লিয়ার হয়ে যাবে। বা আপনার বক্তব্যটা শুনলেন, প্রত্যেকের মনে প্রশ্ন আছে, বিভিন্ন রকম প্রশ্ন,
সেটাও ক্লিয়ার হয়ে যাবে। ভয়ে ঘণ্টা জ্ঞানে জ্ঞানী জ্ঞানেশ কুমারের বাংলার কমিশনের মাথায় বসা বরপুত্র নজরুল মঞ্চের স্টেজে ওঠেনি। শেষে এই মমতা পুলিশের মধ্যস্থতায় মমতা পুলিশের কথা আশ্বস্ত হয়ে বিএলওরা শান্তভাবে গিয়ে সিটে বসার পর তিনি মঞ্চে উঠে ডায়লগ মেরেছেন। আর শুভেন্দুবাবু ভাটের ডায়লগ দিচ্ছেন। শুভেন্দুবাবু, আপনার ওই ভাটের ডায়লগে বাংলার বিএলওদের একটুও কোঁচকায় না, কিন্তু আজকের তারা যে টেলার, আজকের তারা যে স্যাম্পেলটা দেখিয়েছে এবং তাদের দাবি দাওয়া পূরণের যে সময়সীমা বেঁধে দিয়েছে, তার মধ্যে যদি তাদের দাবি দাওয়া পূরণ না হয় তাহলে তো আপনি জানেন এই বাংলার শিক্ষকরা কি আন্দোলন করতে পারে। লিখে রাখুন, একেবারে গ্যারান্টি বলে দিচ্ছে, কমিশনের মাথায় বসায় এবং এন্টার পলিটিক্যাল সায়েন্সের গুরুদেবের ভীষণ কোঁচকাবে। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। এই রে শ্রমিক বাবু কোথায় গেল? ঠোঁট বাঁকিয়ে বাঁকিয়ে তো বলে এপার থেকে ওপারে যাবে, ওপার থেকে এপার আসবে, মিলিবে মিলাইবে। সেই জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় 540 কিলোমিটার সীমান্তে বর্ডারে বেড়া দিতে দেয়নি। আবার ওই কাঁদির পেঁচোটা সে তো খিচিয়ে খিচিয়ে বলে ওই 540 কিলোমিটার দিয়ে রোহিঙ্গারা বাংলায় প্রবেশ করেছে। আর আজকে জগাদা বলছে ক্ষমতা এলে বর্ডার তুলে দেবে, কাঁটাতারের বেড়া তুলে দেবে। আসলে জগাদার ওপারে নারী কাঁটা তো এখনো শুকায়নি, বাঁদিকে বারবার চিনচিন করে, যে কারণে এইসব কথাবার্তা বলছে। এমন যদি আর কয়েক পিস মাল থাকতো এই বঙ্গ বিজেপিতে, তাহলে এই বাংলা এতদিনে বাংলাদেশের লাটে উঠে যেত। ভারতীয় জনতা পার্টির আরো একজন বরাহনন্দনের বাচ্চা, তিনি আমাদের রবি ঠাকুরের গীতবিতানের গানকে দেশ বিরোধী তকমা লাগিয়ে দিয়েছে। আর এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আবার ওনাদের গুরুদেব বিশ্বগুরু এন্টার পলিটিক্যাল সায়েন্সের এমএ বিশ্বগুরু টেলিপ্রম্পটার দেখে আলমা ভাবে আজ থেকে 5 বছর আগে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি গিয়ে গিয়েছে। বোন ও বন্ধুদের আভার, খুব খুব অভিনন্দন ও ভালোবাসা। আমার হৃদয় মন আনন্দে বলতে চায়, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। ভারতীয় জনতা পার্টির যে বরাহনন্দনের বাচ্চা রবি ঠাকুরের এই আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি গানটাকে দেশ বিরোধী গান, বাংলাদেশি গান তকমা লাগিয়ে দিয়েছে। তার নামটা সম্ভবত কি শাহজাদা। ওদের নাম আমার মনে রাখার খুব একটা ইচ্ছা নেই, কারণ ওরা গডসেকে ভগবান মানে, ওদের নাম মনে রাখার পাপ। তো এই শাহজাদা না কি এই শান্তির ছেলে জানে না এই গানটা লিখেছিল এই ভারতবর্ষের একমাত্র নোবেলজয়ী সাহিত্যিক। এই শাহজাদা হোক বা শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা হোক বা জগন্নাথ, এই প্রত্যেকটা শান্তির ছেলের জন্মের ঠিক নেই, কারণ এরা কথায় কথায় ওই বিশ্বগুরুকে নিজেদের বাপ বলে বসে। তো যাদের নিজেদের জন্মের ঠিক নেই তারা এই ভারতবর্ষের মানুষকে নিজেদের রাজনৈতিক এজেন্ডা পা পিছলানো সামলাতে, রাজনৈতিক এজেন্ডা পূরণ করতে বাংলাদেশি অ্যান্টি ন্যাশনাল পাকিস্তানি দেশদ্রোহী তকমা লাগিয়ে দেয়। যে কারণে বারবার ঘুরে ফিরে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটা আমার মনে হয়, যেখানে এই শান্তির ছেলেদের যেখানে দেখবে আগে পোস্টে বাঁধবেন, আগে গাছে বাঁধবেন, এদের কাছ থেকে জবাব বুঝে নেবেন, তারপরে বাকি কথা হবে। যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো, যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।